ভিকারো কাহারণে আসি তাই ওই না ভিক্ষা পেলে হব খুশি আই ভিক্ষা নেবি কি ওরে ও সদাগর আরে ভিকারো কাহারণে আসি ভিক্ষা পেলে হব খুশি ও হরে ও হরে চলে যাচ্ছে নিজের পুত্রকে বিবাহ দিতে ওই উজানি নগরে এক এক করে দিতে প্রত্যেকটি দেবী ছন্ন পুষ্পজালি এই শুনি আমার গানে সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছি বাপ এই বাদ হবে তোর মহাভয়ঙ্কর মনসার সঙ্গে করেছি বিবাদ মনসা তোকে কখনো তোকে ছেড়ে দেবে না এই মনসা তোর হস্ত পুষ্প জল নিয়ে ছাড়বে বলে বলে কৌশলে যেমনই করে হোক না কেন মরিমে মরিমে তোকে বুঝিয়ে দেবো চাঁদ মনসার সঙ্গে বিবাদ করা কত মহাভয়ঙ্কর ওই তো দেখতে পাই চন্দ্রধর হাতি ঘোড়া পালকি সাজিয়ে ছুটে চলে আসছে উজানি নগরে ওর যাত্রা গণকে নিয়ে উজানি নগরে নিজের পুত্রকে বিবাহ দিতে
সামান্য সুযোগে তাদের কাছে আমি পুষ্পজল আদায় করে নিতে হবে আমায়, কিন্তু না, কেমন করে নেব আমি তাদের কাছে পুষ্পজল নেই কোনো উপায় আমার কাছে। কি করলে চাঁদ দেবে মা মা বলে মোর রাঙাচনে পুষ্পজল আমি হব বিশ্বমাঝে বিশ্বপূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। কেন কিন্তু কি করে নেব আমার কাছে তো কোনো উপায় নেই। কি করি কি করি, কি মহা বিপদে পড়লাম আমি। কি না 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 না, তোর হস্তে আমি পুষ্পজলে নেব বুদ্ধি পেয়েছি আমি। নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরতে হবে আমায় যোগিনীর রূপ। ওই যোগিনীর রূপ ধারণ করে যেতে হবে চন্দ্রধরের কাছে। যদি দিল মোর রাঙাচনে পুষ্পজল সন্তান বলে তার আমি করিব ক্ষমা, যদি করে আমায় অপমান তার যে হবে সর্বনাশ। তাই তো আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাবো আমি চন্দ্রধরের কাছে। তাই তো যদি দিল মোর রাঙা চরণে পুষ্পজল তারে করিব আশীর্বাদ, যদি করে আমায় অপমান তার হবে সর্বনাশ। এই মুহূর্তে ছুটে যাই চন্দ্রধরের নিকট। জয় মা ভবানীর জয়, জয় শিব শঙ্কর। এগিয়ে চলো বরযাত্রীগণ। জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভু। আজ আমার শুভযাত্রা কালে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর, ভিক্ষাং দেহি বলে আর্তনাদ করে। কে তুমি? বলি বাবা আমি হচ্ছি এক বৃদ্ধা যোগিনী। বৃদ্ধা যোগিনী? ওগো জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলবধূ, আজ কি বা হেতু আসিয়াছ মম সদরে? বলি বাবা তার আগে বলবো তো আজ তোমরা বরযাত্রগণ সাজিয়ে তোমরা কোথায় ছুটে চলে যাচ্ছ? পুত্রের বিয়ে দেব বলে ছুটে চলেছি আমি উজানি নগরে। আজ নিজের পুত্রের বিবাহের জন্য ছুটে যাচ্ছ উজানি নগরে? হ্যাঁ। বলি বাবা এই শুভক্ষণে শুভলগ্নে যদি দাও আমায় ভিক্ষে হইবে যে তোমাদের মঙ্গল বাবা। এই কি বলছো বৃদ্ধা ব্রাহ্মণী? তোমার হয়তো জানা নেই এই বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর কখনো শুভযাত্রাকালে কাউকে ভিক্ষে দেয় না। বলি বাবা আমি হচ্ছি বৃদ্ধা যোগিনী, কোনটা
বিবাহ শুভ কোনটা শুভ আমি তো কিছুই জানি না বাবা, তাই তো বলি যেমন করে হই বাবা আমায় ভিক্ষে দাও। এতই যখন তোমার যে, তাহলে ছুটে যাও আমার চম্পক নগরীতে। সেখানে রয়েছে আমার অর্ধাঙ্গিনী, আমারই সকল পদের পূজারিনী। শোনো গা, প্রয়োজন হলে স্বর্ণের চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে। বলি বাবা 3 দিন ধরে রয়েছি অনাহারে, না চলিতে পারি পথ, যতক্ষণই আমায় ভিক্ষে না দেবে ছাড়িব না যে তোমাদের পথ। তাহলে অপেক্ষা করো, পুত্রের বিবাহ যখনই সমাপ্ত করে ফিরে আসবো এই পথ দিয়ে, তোমাকে উজাড় করে ভিক্ষে দিয়ে যাবো। না বাবা আমায় আগে ভিক্ষে দাও, নইলে তো তোমাদেরকে আমি পথে ছেড়ে দেব না। এতই যে 7 দিন থেকে অনাহারে আছো, তবুও গলায় এত জোর আসে কোথায় থেকে? বুঝতে পেরেছি এ কোনো সামান্য ব্রাহ্মণী নয়, এ যে কোনো দেবীর গুপ্তচর। তবে আমিও পরীক্ষা করে নেব। বলি ব্রাহ্মণী, বলো। ভিক্ষে যদি পেতে হয় আমারও যে শর্ত রয়েছে। এমন কি শর্ত? তোমারই সম্মুখে আমি 3টি গন্ডি কেটে দেবো, সেই গন্ডি অতিক্রম করে যদি আসতে পারবো সদরে দেবো আমি তোমায় উজাড় করে। বলি বাবা আমায় যদি ভিক্ষে পেতে হয় যতই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, তবু যে আমি তোমার কাছে ভিক্ষে নিতে যাব। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বেশ তাই হবে, তাই হবে। এসব ব্রাহ্মণী ভিক্ষে নেবে না? আমাকে চন্দ্রধর বলে সম্বোধন করে। কে তুমি? আমি যে তোর মা। মা? কোন মা? বলি চন্দ্রধারী। বলো তুমি কোন মা? চিনিতে পারো না মনে নারীর কণ্ঠস্বর? নারী কণ্ঠস্বর শুনিয়াছি চিরদিন, তবু জানতে চাই কে তুমি? দাও নিজের আত্মপরিচয়। আমি অন্য কেউ নই, পাতালে বাসিনী। পাতাল বাসিনী? শিব দুহিতা। শিব দুহিতা? নাম মনসা। স্তব্ধ হও। ধন্য বলি করিয়া প্রচার প্রতারিতে চাহো তুমি শিব পূজারী চাঁদ সদাগর, কখনোই নয়। ওরে চন্দ্রধর, তুই হচ্ছিস মহামূর্খ। আমি মহামূর্খ? আসিয়াছি তোর কাছে বড় আশা করে, পুত্রের বিবাহ দিয়ে যাচ্ছ জানি নগরে। এই শুভক্ষণে শুভ লগনে দে মোর রাগাচরণে পুষ্প জল, হইবে তোর মঙ্গল। শুনে নাও করে কুচক্রি করি, যে হস্ত পুঁজি আমি শিব সুলভানি, সেই হস্ত না পুঁজিব তোর মতো কুচক্রি করি। যেই হস্ত পুজিস তুই শিব সুলভানি, সেই হস্ত পুজিবি তুই আমার চরণ খোলা। সামান্য সেজুয়ারে বেদিনী হয়ে তুই চাষ পুষ্প জল। সত্যি যদি আমি দেবী কুলে জন্ম নিয়ে থাকি, তোর হস্তে আমি পুষ্প
কেমন করে আদায় করে নিতে হয় সেটা আমি ভালো করেই জানি চাঁদ। এখনো তোর বুঝিয়ে বলি যে মোর রাঙা চলে পুষ্পজল সন্তান বলে তোরে করিব ক্ষমা। সন্তান? সন্তান শব্দের অর্থ বুঝিস তুই? যদি সন্তান শব্দের অর্থ বুঝতিস তাহলে তোর সন্তান তোকে ছেড়ে যেত না। স্তব্ধ হ, তুই স্তব্ধ হ, নইলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড়ে করে দেবো আমি। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। এই বিষের ছবলে তোর চম্পলা নগরকে শ্মশানে পরিণত করেছি। পারবি না। আয় আয় আয়, আমারই বলা শেষ হয়নি এখনো। কি বল? তোর যদি এতই ক্ষমতা থাকে আমার চম্পকনগরের পূর্বে তুই আমাকে ছবল মার। মার। আমি তো চাই তুই আমাকে ছবল মার। না, কখনো নয়। কেন? তোকে যদি আমি প্রাণ থেকে শেষ করে দিই তাহলে আমি বিশ্বমাতে বিশ্বপূজিত হব না। কিন্তু কি? তোকে মরমে উচিত শাস্তি দেবই আমি। কিচ্ছু করতে পারবি না তুই। তুই সামান্য সর্পের মহারানী। অনেক শ্রেষ্ঠ চাঁদের হাতে কোনোদিনও তুই পুষ্পজল পাবি না। তাহলে দেবে না চাঁদ? কখনোই দেবো না। দেবে না মোর রাঙা চরণে পুষ্প? দেবো না, দেবো না, দেবো না। মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা? যেই দিন তোর এক এক করে 14 ডিঙা ধন রত্ন 72,000 মাল্লা মাঝিগণকে ওই কালীদহের কোলে করেছি ভরা ডুবি। সোনেকা দ্বারা তোকে করিয়েছি আমি ঝাঁটার বাড়ি। সেই দিন আমি আজও ভুলতে পারিনি। আমার এই নয়নের সামনে কি করে তুই আমার এক এক করে যত ডিগ্রা ধন রত্ন কেড়ে নিয়েছিস? কি করে তুই আমার চম্পকনগরের কত মায়ের সন্তান কেড়ে নিয়েছিস? কত স্ত্রীর স্বামীকে কেড়ে নিয়েছিস? মনে পড়ে ওরে চক্রি কানি? মনে পড়ে সেই দিনের কথা? গভীর অরণ্যে রূপবর্তা নারী সেজে প্রেমের বসনে সাজিয়েছিস, করেছিলিস আমার মহাজ্ঞান হরণ। তোর অহংকার ভাঙার জন্য আমি করিয়াছি তোর মহাজ্ঞান মন্ত্র হরণ। তাই তো বলি চন্দ্র ধরে এখনো তোরে দে মোর রাঙা চরণে পুষ্প জল। তুই সামান্য বেদিনী ছক্কাচি নারী, তুই ঢেমনা ভাতারি, কোন মুখে পুজো চাস তুই? কারো কাহারণে আসি তাই ওই না ভিক্ষা পেলে হব খুশি। আই ভিক্ষা নিবি? কি ওরে ও সদাগর, আরে ভিক্ষারো কাহারণে আসি ভিক্ষা পেলে হব খুশি। ও হরে ও হরে যারা আমায় মারে লাঠি তাদের কি করি জানিস? কি করিস? আরে যারা আমায় মারে লাঠি তারা করে কান্নাকাটি। ও হরে ও হরে
কান্নাকাটি করবি তুই? তাহলে শোন, যারা আমায় আরে সাঁওতালি পর্বতের বানিয়েছিল বাসর ওয়া মরি হায়। আরে সাঁওতালি পর্বতের উপর বানিয়েছিল বাসর ওয়া মরি হায়। সাঁওতালি পর্বতের হবসর ঘরে করিস অহংকার, এক এক করে তোর ছয় পুত্রকে পাঠিয়েছি জমঘরে। রয়েছে লক্ষিন্দর, সেও যদি যায় জমঘরে। পারিস না? পারবো না, না, কখনোই পারবি না। মরে নাগ আসবে তোর আকাশ পথে। আকাশ পথে রয়েছে ময়ূরা ময়ূরী, তোর নাক যদি আসে আকাশ পথে গ্রাস করে নেবে। মরে নাগ আসবে স্থল পথে। স্থল পথে রয়েছে কুমির কুমিরি, তোর নাককে কিলে খাবে। তবু চাঁদ পারবে না নিজের পুত্রকে রক্ষা করতে ওই বাসর ঘরে। তোকে দেখে নেবো চাঁদ, তোকে দেখে নেবো। ও তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সদাগর। আচ্ছা সেই দেখ, দেখ কানি দেখ। ও তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সদাগর। তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সদাগর। আরে একে একে ছয় পুত্র গেল জমঘর। আরে একে একে ছয় পুত্র গেল জমঘর। আরে অবশেষে যাবে তোমার দুলভ লক্ষিন্দর। তোরে দেখবো রে বানিয়া, চাঁদি সদাগর। আরে আশা করে গড়াইলি লোহ বাসর ঘর। আরে আশা করে গড়াইলি লোহ বাসর ঘর। আরে অবশেষে যাবে তোমার দুলভ লক্ষিন্দর। তোরে দেখবো রে বানিয়া, চাঁদি সদাগর। তোরে শুনে রাখ, খুললি আমায় অপমানে। হ্যাঁ করেছি। এই অপমানের প্রতিশোধ আমি তোকে নেব। তুই কাঁদবি, আমি হাসবো। শোন, অনেক কেঁদেছি, কাঁদতে কাঁদতে নয়নের জলকে পাষাণে পরিণত করেছি। শুনে রাখ, কাঁদতে যদি হয় তবে আমি নই, কাঁদবি তুই। ভিক্ষার দায়ে এলাম তোর কাছে মারিতে লাঠি। হ্যাঁ করিলাম এই কঠোর প্রতিজ্ঞায় আমি, উজানি নগরে হবে তোর কান্না কাটি। এতই তোর ক্ষমতা, উজানি নগরে তুই আমার কান্নাকাটি দেখবি? পারবি না কখনোই। চলো সকলে, বাজাও বাজুনি এখন, আনন্দের বাজনা, এগিয়ে চলো বরযাত্রীগণ। জয় শ্রী বৈষ্ণব। জয় মা মনসা দেবীর জয়। আমি ছিলাম চম্পলাল প্রজা, আমার নাম হচ্ছে হরাই। মনসার পূজা করেছিলাম বলে চাঁদি সদাগরে আমাকে মাথা নেড়া করে তার রাজ্য পরিত্যাগ করিয়েছিল। তাই মহাতপস্যার ফলে নদীর কিনারায় মনসার পুজো করতে করতে হরাই থেকে হয়েছি আমি ঘোর সাধু মন। তাই তো মা মনসার পুজো অর্পণা সমাপ্ত হয়েছে। আমি কিছুক্ষণ এখন বিশ্রাম নেব।
চন্দ্র ধরে করেছে আমায় অপমানি, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছে বাদ। ওরে মহামূর্খ চন্দ্রধর, মনসার সঙ্গে যাও বিষম বাদ করা কত মহাভয়ঙ্কর তুই এখনো জানিস না চাঁদ। এই বাড়ি তোকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো। নিয়ে যাবি তুই হরাই সাধু রাজ্যের উপরে দিয়ে। হরাই সাধুকে স্বপ্নতে বোঝাবি, হরাই সাধু দেবে তোকে উচিত শাস্তি। কিন্তু না, আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি হরাই সাধুকে স্বপ্ন দিই না কেন। কি করো হরাই সাধু, তুমি নিশ্চিন্তে শুইয়া ওই বিদেশি এসে তোমার রাজ্য লুট করে নিয়ে চলে যাই। রক্ষা করো তোমার আশ্রম, রক্ষা করো ছোট ছোট শিশুদের, রক্ষা করো তোমার রাজ্য, রক্ষা করো দুষ্টদের, দাও তুমি উচিত শাস্তি। কি আমার কর্ণকুহরে কে যেন বলে গেল, কি করে হর সাধু মণ্ডল নিশ্চিন্তে ঘুমাইয়া তোমার রাজ্য দিয়ে একে অসুর দল প্রবেশ করেছে, তোমার আশ্রমকে লণ্ডভণ্ড করবে। না না না, যে করে হোক আমি নিজের আশ্রমকে রক্ষা করব, আর বিলম্ব করব না। পরিত্যাগ করে ছুটে যাব আমার আশ্রমের দিকে। জয় শ্রী বৈষ্ণব, এগিয়ে চলো বরযাত্রীগণ। জয় শ্রী বৈষ্ণব, জয় মা শিবানীর জয়। দাঁড়াও, বন্ধ করো বাজনা। কে তো আজ আমার শোভাযাত্রা কালে বাধারের সৃষ্টি করল? আমি হর সাধু। আমার রাজ্য দিয়ে গেলে আমাকে মান দিয়ে যেতে হবে। হাসালে চম্পুলারি অধীশ্বর চাঁদ সদাগর কখনোই কাউকে মান দিতে শিখেনি। আজ তুমি সামান্য ভণ্ড সাধু হয়ে যাও, তুমি মান দেব না, দেবে না। তুমিও জানো না, কঠোর প্রতিজ্ঞার পর আমি হয়েছি সাধু। ছলে বলে কৌশলে যে করে হোক না কেন, আমি যদি মান নালি তাহলে তোমার পথ ছেড়ে দেব না। এতই সাহস তোমার? হ্যাঁ, ছলে বলে মান নেবে? আমিও দেখতে চাই তপস্যা করে তুমি কতটা সিদ্ধ পুরুষ হয়েছ। প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হও। তুমিও জানো না, এই সাধুর কাছ থেকে কেউ এখনো পর্যন্ত মান না দিয়ে আমার রাজ্য অতিক্রম করতে পারেনি। তাহলে আর বিলম্ব নয়, ধরো অস্ত্র, করণ, দেখা যাবে কার বাহুতে কত বল। আমিও দেখতে চাই তোমার বাহুতে কত বল। দেখো, প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। জয় শিব শম্ভু, জয় মা মনসা দেবীর জয়। বলি পিতা গো, ভালো খোকা, আজকে যে আমার শুভ পরিণয়, তা সত্যই আজকে যে শুভ দিন পিতা। আজকে শুভ দিনে কোনো সাধুকে তুমি যদি আঘাত করো, তা যে অভিশাপ রূপে আমার উপরে পড়বে পিতা। আমরা তাকে অবশ্যই মান দেব, কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে বরযাত্রী রূপে তাকে। বাহ খোকা, বাহ। জানিস খোকা, বলো পিতা। আজ তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিলি। সত্যই আজ যদি ওই সাধুকে আমি অপমান করি, হ্যাঁ পিতা, তাহলে সেই সাধুর অভিশাপে হয়তো তোর কুপ্রভাব পড়বে। বেশ, তোর কথা মতো আমি তাকে মান দেবো, কিন্তু তার পূর্বে জিজ্ঞেস করে নেবো, বলিও গো সাধু, বলো তোমাকে মান দেবো ঠিক, হ্যাঁ, কিন্তু আমার যে শর্ত রয়েছে। এমনই কি শর্ত রয়েছে? আমারই সঙ্গে বরযাত্রী রূপে যেতে হবে ওই উজানি নগর। তাই হবে, আমি যদি মান পাই তাহলে আপনার সঙ্গে অবশ্যই যাব। বলি সাধু, মানুষ রূপে তুমি কি চাও? সোয়াশুত পান ও গোয়া। বেশ, এই নাও, আমি তোমায় মান দিলাম।
বলি বাবু, বাবু চিনতে পারলে বাবু আমায়? এই কণ্ঠস্বর মনে হয় অনেক চেনা। তবে কি সত্যি কে তুমি? দাও নিজের আত্মপরিচয়। জানো বাবু জানো, একদিনই ছিলাম আপনার রাজ্যের এক প্রজা। মনসা পূজা করেছিলাম বলে মাথা নেড়া করে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছি, মনে পড়ে না? আমি সেই তোমার হারিয়ে যাওয়া হরাই বাবু, একবারে কোলে নিয়ে যদি আমাকে সান্ত্বনা দাও বাবু। সত্যই রে হরাই, আজ কতদিন হয়েছে তোকে তুই নয়ন ভরে দেখেনি। জানিস হরাই, আজ তোকে দেখে কত আনন্দ। আই হরাই আয়, আমার বুকে আয় বাবু। হরাই। বলি হরাই, বলো বাবু। চেয়ে দেখ হরাই, আমারই কনিষ্ঠ পুত্র, তার যে আজ শুভ পরিণয়। তার শুভ পরিণয়, আনন্দের কথা বাবু। তাহলে চলো না হরাই, আজ আমার সঙ্গে তুমি বরযাত্রী রূপে জানি নগর। তাই হবে বাবু। চলো। জয় শ্রী বৈষ্ণব, জয় মা শিবানীর জয়।